হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষ। আমরা আজকে শুভ নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা সুন্দর করে আমাদের ঘরের রাধাকৃষ্ণকে, গোপালকে আর বাকি যা যা ঠাকুর ছিল প্রত্যেককে খুব সুন্দর মালা দিয়ে প্রসাদ দিয়ে পুজো করে নিয়েছিলাম। মানে বছরের প্রথম দিন বাঙালিদের শুরুই হবে ঠাকুর পুজো দিয়ে। এটার একটা আলাদাই অনুভূতি। তো দেখো, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করে নিলাম। আর তারপরে আমি আর আমার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম কলকাতা রাজবাড়িতে লাঞ্চ করতে। মানে এটা একটা নস্টালজিয়ার ব্যাপার আর কি, যে বাঙালিয়ানা রেস্টুরেন্টে পয়লা বৈশাখের দিন আমরা খেতে যাব। তো গিয়েই আমরা ফিশ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম, ও ফিশ ফ্রাইটা খেয়ে নিচ্ছিল। তারপরে আমিও ফিশ ফ্রাইটা টেস্ট করেছিলাম, জাস্ট দারুণ খেতে হয়েছে। মানে কি বলবো, কলকাতা রাজবাড়ির খাবার যে এতটা টেস্টি না খেলে জানতেই পারতাম না। তো আমার তো খুব ইচ্ছা ছিল ওখানে খাওয়ার, তো খেয়ে নিয়েছিলাম। তো দেখো, ফিশ ফ্রাইটা যথেষ্ট বড় ছিল আর আমরা খুব সুন্দর করে সেটাকে এনজয় করতে করতে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে অর্ডার করে দিয়েছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। সেটাও কিন্তু ভীষণ সুন্দর টেস্ট ছিল। তো ওরা তো সার্ভ করে দিয়ে চলে গেছিলো। তারপরে আমরা নিজেদের প্লেটে সার্ভ করে নিলাম। করে নিয়ে সুন্দর করে একটা রাজকীয় ব্যাপার, পহেলা বৈশাখের দিন লাঞ্চে এরকম মেনু থাকলে আর কি চাই। তো দেখো, আমি সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম আর এত ভালো খেতে ছিল, মানে কি বলবো। আর আমার তো ভীষণই ফেভারিট মেনু ছিল এটা। তো দেখো, আমি আমার ফ্রেন্ডসদেরও রিভিউ নিয়ে নিচ্ছিলাম যে ওর কেমন লেগেছে। ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল পান আর মানে মিছরি, ওইগুলো ছিল। তো আমরা অনেক দিন পরে দুজনে দেখা করলাম, মানে প্রায় 6 মাস পর। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু ছবি ভিডিও তুলছিলাম, যেটা হয় আর কি। মানে অনেক দিন পর আমরা দেখা করেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। আর এটা দেখো, আমরা লাস্সি কিনে নিয়েছিলাম। লাস্সি খেতে খেতে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। প্রচণ্ড গরম ছিল কিন্তু সেদিন, তাই লাস্সিটাও দরকার ছিল। তারপরে মেট্রো করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। হ্যালো গাইজ, আমরা আজকে এতটা দূর রবীন্দ্র জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এলাম, কিন্তু আমাদের কপাল, মানে আমাদের এই দুজনের কপাল এতটাই খারাপ। একসাথে দুজনের কপালটা হয়েছে, এবার কিছু তো একটা হতেই হবে না, সেজন্য বন্ধ। এটা এক্সপেক্টেড ছিল না। আমরা জানি রোজ খোলা থাকে, সোমবার শুধু বন্ধ থাকে। হ্যাঁ, এসে শুনলাম যে সরকারি হলিডেজও বন্ধ থাকে। মানে আমরা এতটা কষ্ট করে হেঁটে হেঁটে এলাম, ভাবলাম রবীন্দ্রনাথ আমাদেরকে টেনেছে। আমি তো দেখাচ্ছিলাম যে এরম ভাবে টেনেছে, তারপর এরম টেনে এরম ভাবে ফেলে দিয়েছে পুরো। মানে ব্যাড লাক দুজনেরই যে আমরা খোলা পেলাম না। তো এখন আমরা খুব ক্লান্ত হয়ে একটা জায়গায় বসেছি, এখানে একটু রেস্ট নিয়ে ছবি তুলে কিছু অ্যাস্থেটিক ফটো তোলার চেষ্টা করব। জানি না সেটাও পারবো কি না, কারণ সেই সব দিক দিয়ে আমরা খুব কাঁচা। তারপর যে যার বাড়ি রওনা হব। টাটা। অ্যাকচুয়ালি সেদিন এতটাই গরম ছিল যে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমরা খুব মজা করেছি।